নিজেকে ছোট করে রাখলে কেউ আপনাকে বড় করে দেখবে না। নিজেকে গড়ে তুললেই পৃথিবী আপনাকে চিনবে, আপনাকে সম্মান করবে। ঘরের এক কোণে বসে থাকবেন আর সবার কাছ থেকে যথাযোগ্য সম্মান আশা করবেন, সেটা কখনোই সম্ভব নয়। একটু তিতা শোনালেও সত্যি তো এটাই, নিজের মেধাবুদ্ধিকে কাজে না লাগিয়ে ঘরের এক কোণে বসে থাকলে দেখবেন একটা সময় পর প্রিয় আপন মানুষগুলো, এমনকি আপনার হাজবেন্ডও আপনাকে যথাযোগ্য সম্মান দিতে আগ্রহী হবে না। হোক তা কথার আঘাতে বা নিজের আত্মসম্মানকে ছোট করে। তাই অল্প করে হলেও ইনকাম করতে শিখুন। আর্থিকভাবে সচ্ছল বা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আর সত্যি বলতে আজকালকার সমাজে মহিলাদের বা যেকোনো মেয়ের স্বাবলম্বী হওয়াটা, নিজের পায়ের তলার মাটিটা শক্ত করা, অল্প করে হলেও ইনকাম করতে শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটু স্বাবলম্বী হয়ে বা অল্প পুঁজিতে ঘরে বসে কিভাবে মহিলারা টাকা ইনকাম করতে পারবেন, বা অল্প পুঁজিতে কিছু ব্যবসার আইডিয়া শেয়ার করব যেগুলোর মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে মহিলারা ঘরের মধ্যে বসে থেকেও সংসারের সব দায়িত্ব পালন করেও নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে পারবেন এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো একটা আপু তাসফিয়া আমির আইডি থেকে এবং জলি জান্নাত আইডি থেকে আপুগুলো কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন, আপু তোমার বাসা কোথায় থাকো আর কি, আর তোমার বাসাটা একটু দেখাও। তো আমি পরের ব্লগে চেষ্টা করব আমার বাসা দেখানোর এবং আমি কোথায় থাকি সবকিছু ডিটেলসে জানানোর। আপনারা অনেকেই কিন্তু আমার বিষয়েও অনেকটা আগ্রহী, তবে বাজেট ব্লগ দিতে দিতে সেগুলো কিন্তু আসলে দেখানো সম্ভব হয় না, আসলে নিজের ঘর বাড়ি বা নিজের বিষয়ে কোনো কিছু বলা। তাই তো আজকে কিন্তু সকালে উঠে এই ছাদটা দেখিয়ে দিচ্ছিলাম। মানে আমার বাসার ছাদটা আপাতত আজকের ব্লগে দেখেন, পরের ব্লগে চেষ্টা করব বাসার সম্পূর্ণটা ডিটেলসে দেখানোর। আর আমাদের বাসাটা হচ্ছে তিনতলা, তো তিনতলার ছাদটাই দেখাচ্ছিলাম। আর এগুলো ছিল কোয়েল পাখি, মানে আমাদের আমাদের বিল্ডিং এ এক ভাড়াটিয়া বৌদির কোয়েল পাখিগুলো আসলে ছাদে রোদ্রে দিয়েছিল, তো ওগুলোই দেখাচ্ছিলাম। আর এই কয়েকটা দিন যাবত তো রোদ্রের কোনো দেখাই নেই, আজকে ৩-৪ দিন পর একটু রৌদ্র উঠেছে, এত ভালো লাগছিল এর জন্য কিন্তু ছাদে আসছিলাম। তো সেইখান থেকেই ভাবলাম যে লাইটে একটু ভিডিও করে নেই। তো এই তো বাচ্চারাও কিন্তু কোয়েল পাখিগুলো নিয়ে দুষ্টামি করছিল আর দেখাচ্ছিলাম। আমি আগে মুরগি পালতাম, ওগুলো কিন্তু এই যে খালি খাঁচা একদম পড়েছিল। তো বাচ্চারা এখানে পাটি পেতে একটু রোদের মধ্যে রোদ পোহাচ্ছিল আর দুষ্টামি করছিল। তো কথা বলতে বলতে তারপর কিন্তু কিছুক্ষণ বাদে রোদ পোহায়ে বাসায় চলে এসেছি। আর এটা ছিল একটা শুক্রবারের রান্নার ভিডিও। আসলে মাঝে মাঝে আমার অনেক বেশি রান্না বান্না করতে ইচ্ছে করে, বিশেষ করে এই শীতের সময়টা রান্না করতেও শান্তি আর খেতেও শান্তি। তো এর জন্য কিন্তু অনেক কিছু আজকে নিয়ে বসেছি, রান্না করব। তো আপনাদের কিন্তু আমি গত ব্লগে বলেছিলাম আসলে মুরগির মাংস আমি কিন্তু রোস্টের জন্য এনেছিলাম, আর সেই মুরগির মাংস আর এখানে কিন্তু খাসির মাংসও ছিল। ওটা কিন্তু আপনাদের ভাইয়া আলাদা বাজেট করে এনেছে, ওই যে সরকারি 16ই ডিসেম্বরের ছুটি বা সরকারি ছুটি থাকলে সে কিন্তু আলাদা করে খাসির মাংস বা তার পছন্দ মতো মাংস নিয়ে আসে যেটা সে খেতে পছন্দ করে। তো ওটার বাজেট কিন্তু সম্পূর্ণই আলাদা থাকে এবং ওটা কিন্তু আপনাদের ভাইয়াই সামলায়। ওই বাজেটে আমি কিন্তু সাংসারিক টাকা খরচ করি না একদমই। তো গত ভিডিওতে একটা আপু তাসফিয়া আপু কিন্তু কমেন্ট করে বলেছিলেন যে আপু আপনার কথা শুনে আমি কিছু টাকা জমাচ্ছি, মানে সংসার থেকে আমরা মহিলারা কিন্তু অনেক সময় দেখা যায় টাকা জমাতে জমাতে ভালো একটা অ্যামাউন্ট আসে, ৩০-৪০ হাজার টাকা। তো এই অ্যামাউন্টে আসলে সে কিভাবে কি ব্যবসা শুরু করবে নাকি টাকা ব্যাংকে রাখবে। তো আমি ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানাই। আমরা কিন্তু দেখা যায় কি সংসারে কিন্তু মাঝে মাঝে দেখা যায় অল্প অল্প করে টাকা জমাতে জমাতে একটা ভালো অ্যামাউন্ট জমাই। তো আমরা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যাই যে এই টাকাটা আমি কি করব। তো যেটা বলছিলাম শুরুর দিকে যে অল্প পুঁজিতে আপনারা কি কি ধরনের ব্যবসা শুরু করতে পারেন সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি। তো আজকে আপনাদের সাথে বলি, আপনারা প্রথমেই যেটা করবেন, আগে কিছু টাকা ব্যাংকে জমিয়ে আর্থিকভাবে সচ্ছল হবেন। মানে ভালো অ্যামাউন্টের একটা টাকা আগে ব্যাংকে জমাবেন, যাতে করে আপনি যদি ব্যবসায় কিছুটা লসও খান বা কিছু কোনো সমস্যা হয়, আপনার পুরো টাকাটা যাতে নষ্ট না হয়। এর জন্য আমি বলবো যে প্রথমেই আপনারা কিছু টাকা, অন্তত 2 লাখ টাকা হলেও আগে নিজেরা জমিয়ে দেখা যায় একটা ব্যাংকে রাখবেন বা কোনোভাবে যেভাবে রাখতে পছন্দ করেন, ডিপিএস হোক, এফডিআর হোক। এই ধরনের ভিডিও তো আমি আগেও শেয়ার করেছি কোনভাবে কি টাকা রাখবেন। তা আপনারা ওই 2 লাখ টাকা সঞ্চয়পত্র করে হোক বা ডিপিএস করে হোক রাখবেন।
তারপর হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে হ্যাঁ, আমার হাতে যখন ভালো কিছু টাকা হয়ে গেছে বা ব্যাংকে আমার ভালো একটা অ্যামাউন্টের টাকা জমা আছে, এরপর আপনি চিন্তা করবেন ব্যবসার আইডিয়ার। তো আপনারা ঘরে বসে অল্প পুঁজিতে যেভাবে ব্যবসা শুরু করতে পারেন। অনেকে কিন্তু রান্নাবান্না ভালো পারেন আপুরা। তো আপুরা রান্নাবান্নার ব্যবসা শুরু করতে পারেন। ফ্রোজেন আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, কিংবা কাপড়-চোপড়ের বিজনেসও কিন্তু এখন অনেকেই করছে। এতে করে দেখা যায় একটা পেজ খুলে, বিজনেস পেজ খুলে বা চ্যানেল খুলে আপনি যদি কাপড়-চোপড়ের ব্যবসা বা যেকোনো ব্যবসা আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই দাঁড়িয়ে যায়। সেই সাথে আপনার যদি কিছু মার্কেটিংও হয় এবং সেই সাথে আপনার কিন্তু দেখা যায় বেচা-কেনারও প্রচারণাটা বাড়ে এবং বেচা-কেনাটাও হয়। তো এইভাবে করে আপনারা কিন্তু দেখা যায় চ্যানেল বা পেজ খুলে আজকাল কিন্তু অনেক মেয়েরা ঘরে বসে বিভিন্ন ভিডিও শেয়ার করে হোক বা লাইভ করে হোক, তারপর কিন্তু তারা পেজ চ্যানেল দুটোই দাঁড়িয়ে ফেলছে, দাঁড় করিয়ে ফেলছে এবং সেই সাথে কিন্তু তারা বিক্রির মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে ভালো একটা অ্যামাউন্ট ঘরে বসে ইনকাম করছে। আগেই একটা সময় ছিল যখন আমাদের স্বাবলম্বী হতে হলে মানুষের দাঁড়ে দাঁড়ে বা রাস্তায় রাস্তায় ঘুরতে হতো চাকরির জন্য। আর এখন আমাদের কাছে এত সুযোগ, আমরা কিন্তু ঘরে বসেই অনেক কিছু করতে পারি এবং রাস্তায় বের না হয়েও সংসার সামলেও কিন্তু অনেক কিছু করতে পারি। এখন কিন্তু আপনারা ফেসবুক খুললে বা ইউটিউব খুললে দেখতে পাবেন অনেক আপুরা কিন্তু এভাবে করে স্বাবলম্বী হচ্ছে এবং লাখ লাখ টাকা ইনকাম করছে, সংসারের হাল ধরছে। তো আমরা সবাই কিন্তু এই চেষ্টাটা করতে পারি। আসলে ঘরের এক কোণে বসে থাকলে একটা সময় দেখবেন হাজবেন্ডও কিন্তু আপনাকে সম্মান দিতে চাইবে না, বা হয়তো বা রাগের মাথায় হলেও দু একটা কটু কথা শুনিয়েই দেবে। তো এর জন্য বলবো প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা আপুদের উচিত ঘরে বসে সংসার সামলে হলেও আর্থিকভাবে সচ্ছল হওয়া বা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া বা অল্প করে হলেও টাকা ইনকাম করা। এছাড়াও অনেকেও কিন্তু শিক্ষিত আপুরা আছেন যারা ঘরে বসে থাকি আমরা, তারা কিন্তু হাজবেন্ডের দেখা যায় অনুমতি নিয়ে তারপর কিন্তু টিউশনি করতে পারেন বা সম্ভব হলে ছোট ছোট কিন্ডারগার্টেন, স্কুল, কলেজে চাকরির চেষ্টা করতে পারেন। তো চাকরি যদি নাও পান বা সেই বয়সটা যদি আমাদের নাও থাকে, তাহলেও কিন্তু আমরা ঘরে বসে টুকটাক বিজনেস করতে পারি। সেক্ষেত্রে অনেকে কিন্তু কেকের বিজনেস করছে। তো কেকের বিজনেস করে বা ক্যাটারিং বিজনেস করেও কিন্তু অনেকে স্বাবলম্বী হচ্ছে। এছাড়াও সিরামিক্স প্রোডাক্ট বা ঘর সাজানোর প্রোডাক্ট, এগুলো কিন্তু আজকাল ইউটিউব বা ফেসবুকের যুগে বা অনলাইনের যুগে ঘর সাজানোর প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি সেল হয় এবং অনেক আপু এমনও আছে যে অল্প পুঁজিতে বা দেখা যায় ৫০,০০০, ১,০০,০০০ এরকম করে একটু দেখা যায় ঘর সাজানোর প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু তখন আপনার একটু পুঁজি বাড়াতে হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঘর সাজানোর প্রোডাক্ট দিয়ে কিন্তু লাখ লাখ টাকা বিজনেস করে নিচ্ছে। তো এছাড়াও কিন্তু আপনারা কাপড়-চোপড়ের বিজনেস অল্প পুঁজিতে শুরু করতে পারেন। দেখা যায় ড্রেসের বিজনেস, সেক্ষেত্রে কিন্তু আপনি ১০,০০০ টাকা পুঁজি নিয়েও ড্রেসের বিজনেস বা বেডশিট এই ধরনের ক্লথিং বিজনেস গুলো আরকি শুরু করতে পারেন। এছাড়াও আপনারা ফ্রোজেন খাবারের আইটেমে বা কেক ডেলিভারি বা কেক বানানো ঘরে বসে এই ধরনের ব্যবসায়ও কিন্তু খুব কম পুঁজিতে ব্যবসা শুরু করা যায়। আসলে কার যে কোথা থেকে ভাগ্য খুলে যাবে এটা কিন্তু কেউই বলতে পারে না। ছোট টুকটাক ব্যবসা দিয়ে এমনও হয় যে ৩,০০০ টাকার ব্যবসা দিয়েও কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে। তো এর জন্য আসলে সাহস নিয়ে শুরু করাটা খুব বেশি জরুরি। আপনি আপনার সাহস নিয়ে আমি বলব ১ম এ অল্প পুঁজিতে ব্যবসা শুরু করেন। ১০,০০০ টাকা বা ৫,০০০ টাকা এরকম পুঁজিতে ব্যবসা শুরু করেন এবং সেই সাথে অবশ্যই অনলাইনে ব্যবসাটা শুরু করেন। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ২ টা লাভ হয়। এক হচ্ছে আপনার চ্যানেল বা পেজও দাঁড়িয়ে যায় এবং সেই সাথে কিন্তু আপনার বিজনেসটাও দাঁড়িয়ে যায়। তবে আপনাকে কিন্তু ধৈর্য সহকারে আগাতে হবে। আজকে ৩,০০০ টাকা বা ১০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আপনি কালকেই লাখ লাখ টাকার মালিক হবেন, এটা কিন্তু কখনোই আশা করবেন না। আপনি অল্প করেও, আমি বারবার বলি, অল্প করে হলেও ইনকাম করেন। আপনি ৫০০ টাকা, ১,০০০ টাকা করে ইনকাম শুরু করেন বা অল্প করে হলে মানে আর্থিকভাবে আজকে ব্যবসা করেই কালকে আর্থিকভাবে একদম সচ্ছল হয়ে যাবেন এমন না। এর জন্য আমি বললাম যে আপনারা আগে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রেখে আগে পায়ের তলার মাটিটা শক্ত করেন। তারপর হচ্ছে আপনারা অল্প পুঁজিতে, খুব অল্প পুঁজিতে আপনারা ব্যবসা শুরু করেন এবং অনলাইনে ব্যবসা করেন ঘরে বসে। তারপর অল্প করে হলেও আস্তে আস্তে ধৈর্য সহকারে আগান। একটা সময় ঠিকই একটা ফল আপনি পাবেনই। তবে
ধৈর্য সহকারে আগাতে হবে। এছাড়াও গ্রাম সাইডে যেসব আপুরা আছেন তারা কিন্তু হাঁস মুরগির খামারের ব্যবসা করেও আগাতে পারেন। এছাড়া গরু ছাগল এই ধরনের ব্যবসা করেও কিন্তু মানে গরু ছাগলের খামার দিয়ে এই ধরনের ব্যবসা করেও কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আসলে শুরুটা আমাদের করতে হবে এবং আপনি কোন বিষয়ে পারদর্শী, কোন বিষয়ে আপনার মেধা বুদ্ধি সব থেকে ভালো সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে এবং কোন দিকে আপনি আগাবেন এই ডিসিশনটা সম্পূর্ণ আপনার। তো আপনি অল্প করে হলেও শুরু করেন। তবে প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের লাকটা অন্তত ট্রাই করা, অন্তত চেষ্টাটা করেছেন এই সান্ত্বনাটুকু যেন নিজেকে দিতে পারেন। আর আসলে ওই যে আজকালকার সমাজে বললাম, ঘরের এক কোণে বসে থেকে ইনকাম না করে বা আর্থিকভাবে সচ্ছল না হলে কেউ কিন্তু আপনাকে সম্মান দিতে চায় না। বিশেষ করে আমাদের দেখা যায় বাবার বাড়ির মেয়েদের বাবার বাড়ির অবস্থা যদি খারাপ হয়, শ্বশুর বাড়ির মানুষ কিন্তু তাকে মানে একদম কি বলবো মানসিকভাবে ছোট করতে একদমই ছাড়ে না। আর এইসব আপুদের জন্য কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া আরো অনেক বেশি জরুরি। এছাড়াও আমার ভিডিও দেখেন এমন অনেক আপুরা আছেন যারা কিন্তু টুকটাক বিজনেস করছেন। তারা দয়া করে কমেন্টে বলে যাবেন তাদের গল্পটা, তারা কিভাবে আসলে শুরু করেছেন। তাতে করেও কিন্তু আমার ভিউয়ার্সরা দেখা যাবে একটা আইডিয়া পাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। এছাড়াও যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের ভালো লাগে যদি আমার ভিডিও, তাহলে ভালো লাগার জায়গা থেকে একটা লাইক দিবেন। আর নতুন যদি কেউ থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থেকে যেতে পারেন। তাছাড়াও আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা কিন্তু কমেন্ট করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও যারা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার আসলে শেষ নেই। আর আমার বাচ্চারা যেহেতু ছোট এর জন্য কিন্তু আমি দেখা যায় কিছু বছর চাকরি করে ছেড়ে দিয়েছি এবং আমি আর্থিকভাবে মোটামুটি অনেকটা সচ্ছল। তো আমারও প্ল্যান আছে পরবর্তীতে কিছু করার, যেহেতু এখন বাচ্চারা ছোট এজন্য কিন্তু এটা সম্ভব হচ্ছে না। আপাতত আমি এই ইউটিউব চ্যানেল চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার এবং আমার পরিবারের